আমরা সবাই নবী সেনা পাইকারি না বুলেট বোমা আমরা সবাই নবী সেনা পাইকারি না বুলেট বোমা আমরা সবাই নবী সেনা পাইকারি না বুলেট বোমা আমি কে তুমি কে শুনবে শুনবে আপনার ইয়াদিদা রক্ত আমার ভাই কবরে গুলি কেন মারিলে আমার ভাই কবরে বিনা যেতে দেব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে অবগত আছেন আমার ভাই সেনা সদস্য রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশে 9টা থেকে 12টা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল চলবে। যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত বিচার না পাই, যদি কাঙ্ক্ষিত বিচার আমরা আমাদের দুই চোখে না দেখতে পারি, এর থেকেও বড় অবরোধ, এর থেকেও বড় কর্মসূচি আমাদের নেতৃবৃন্দরা দিবে। মাথায় কাফন, গায়ের সবটুকু রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের এই প্রোগ্রামকে ইনশাল্লাহ সফল করব। হত্যার বিচার ইনশাল্লাহ আমরা দেখব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে যে নিউজ এসেছে, এটা আমাদের আইওয়াশের মতো হয়ে গেছে। তিনার জানা নাই রইসুদ্দিনকে গোটা বাংলাদেশের শুধু কুমিল্লা জেলাতে 15,000 মসজিদ, চট্টগ্রাম বিভাগে 58,000 মসজিদ এবং গোটা বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদ, এতগুলো মসজিদের নেতৃত্ব যেনারা দেয় তিনারা হচ্ছে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ। তারই একজন আমার রইসুদ্দিন ভাই, যিনি ইমাম ছিলেন, খতিব ছিলেন। অতএব একজন ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতে যায়া তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। আজকে যদিও ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এসেছি, শুধু এতটুকু পরিচয় নয়, বরং 4.5 লক্ষ মসজিদের ইমাম এবং খতিবের এই দুর্দশা এবং হত্যার দাবিতে আমাদের এখানে আসা। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, আমাদের দেহের রক্ত দিয়ে হলেও আমরা আমাদের ভাইয়ের এই হত্যার বিচার আমরা দুই চোখে দেখতে চাই। এটাই প্রশাসনের কাছে আমাদের দাবি। যদি প্রশাসন এই কথা না মানে, যদি এটা না করে, বুঝবো প্রশাসন বিক্রি হয়ে গেছে। আগে দেখেছি প্রশাসনকে কারেন্টের খাম্বার সাথে ঝুলাইয়া মেরেছে, গাছের সাথে ঝুলাইয়া মেরেছে। আমরা তো মারতে পারি না, কিন্তু মারতে জানি। চাই না আইনকে হাতে নিতে, আমরা চাই আমাদের ভাইয়ের যথাযোগ্য বিচার যাতে হয় এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির মাধ্যমে হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে এতটুকু কথাই আপনাদের মাঝে আমি বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে আরেকটু মূল্যবান সময়ের জন্য আমরা জানতে পেরেছি অ্যাম্বুলেন্স এবং কি যারা যারা পরীক্ষার্থী তাদের গাড়ি যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে এই বিষয়ে আপনার কিছু বলার আছে? আপনার ক্যামেরা হয়তো ওদিকে ফোকাস করে না। এই মুহূর্তে আপনি দেখছেন একটা অ্যাম্বুলেন্স চলে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দোলনে কোনোদিন জুতা চুরি হয় না, আম চুরি হয় না, রাহাজানি হয় না, এখানে কোনো ভাঙচুর হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তপ্রিয় মানুষ, শান্তভাবেই আমরা সমাবেশ করতেছি। মানুষের হয়রানি যদি হয়ে থাকে, এটা প্রশাসনের কারণে হচ্ছে, এতে আমরা কোনো দায়ী নই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা এদিকে আসার কারণ? আমরা এদিকে আসার কারণ হচ্ছে, আপনারা জানেন যে গাজীপুর আমাদের সুন্নিয়তের একজন প্রখ্যাত ইমাম এবং খতিব রইসুদ্দিনকে হত্যা করেছে। আজকে অনেকদিন যাবৎ হয়ে গেছে, কিন্তু এখনও
এখনো তারা আসামি ধরছে না, আসামি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনো মামলাও নেয় নাই, আসামি ঘুরে বেড়াচ্ছে। বরঞ্চ যারা নিয়ে রইসুদ্দিনের হত্যার বিচার চাইতেছে, বরঞ্চ তাদেরকে আরো গ্রেপ্তার করতেছে। এর প্রতিবাদে আমরা আজকে এই অবরোধ কর্মসূচি পালন করছি। জি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবরোধের করা হচ্ছে, আসলে এখানে দেখছি যে আজকে কিন্তু একটা পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার্থীর গাড়ি যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে এবং কি অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস এইসব গুরুত্বপূর্ণ যে গাড়ির বিষয়, ওই গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে এই বিষয়ে কোনো কিছু বলার আছে কি? না, সুন্নিয়ত এমন একটা দল, শান্তির দল। সুন্নিয়ত কোনো বোমা মারে না, কোনো গাড়ি ভাঙচুর করে না, কারো উপরে হামলা করে না, কারো জনগণের ভোগান্তি হোক এটাও সুন্নিয়ত চায় না। তাই বিবেচনা করে এই গাড়িগুলো ছেড়ে দিতেছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের প্রাণ প্রিয় ভাই মুফতি রইসুদ্দিন কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে পানি দেয় নাই প্রশাসনের, পুলিশ প্রশাসনের লোকেরা, এজিদের দোসররা এজিদের মতো আচরণ করে নির্মমভাবে হত্যা করেছে। দুঃখের বিষয়, আজ খুনিরা হাঁটতেছে, ভিডিও ফুটেজ থাকার পরও তাদেরকে ধরতেছে না। পাশাপাশি যারা সাক্ষী দিচ্ছে তাদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে মারতেছে। আজকে কি বৈষম্য, কি বৈষম্যর জন্য আমরা আন্দোলন করেছি। আজকে বৈষম্য তো আরো বেশি বেড়ে গেল। তাহলে এই সুন্নিরা, আমাদের সুন্নি জনতা 80%-এরও বেশি সুন্নি পীর মাশায়েখ স্মরণ মানা সুন্নি মুসলমান যদি একবার ওই শাহজালালের তলোয়ার নিয়ে জাগিয়ে ওঠে, তাহলে এই দেশের প্রশাসন সহ সব কিছু সুন্নিয়তের কোরআন সুন্নাহ মোতাবেক চলবে। এজন্য আমরা দাবি জানাচ্ছি আজকে এই মিডিয়ার মাধ্যমে যে অতি বিলম্বে রইসুদ্দিনের হত্যাকারীকে ধরে বিচারের আওতায় আনা হোক, আর যে ওসি সে অন্যায় করেছে তাকে প্রত্যাহার করা হোক, তাকেও আইনের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে অ্যাম্বুলেন্স এবং কি পরীক্ষার্থী যারা, তাদের যানবাহনের গাড়ি সব ছেড়ে দেওয়া হচ্ছে এবং কি ফায়ার সার্ভিস। আসলে আপনারা অবরোধ করছেন গাড়ি ঘোড়া বন্ধ থাকার কথা, কিন্তু আপনারা পরীক্ষার্থী এবং কি ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়ার কারণ? এটার কারণ এটাই, আমার নবীজি যেরকম নিজে মায়ের খাইছে, অন্যকে মারা নাই, হেদায়েতের দোয়া করেছেন, আমরা ওই নবীর আশেক প্রমাণ করে দিচ্ছি। আমরা সুন্নিরা অনেক উদার মনের বিশ্বাসী, তা আমরা সুন্নিরা উদার মনের বিশ্বাসী দেখে আজকে আমরা অবহেলিত। আজকে আমরা এই জন্য ছেড়ে দিচ্ছি যে রুগী দেখা সুন্নত, এজন্য রুগীরা যেন কষ্ট না পায়, পরীক্ষার্থীরা যেন কষ্ট না পায়, এজন্য আমরা মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু টাইমের আগে গাড়িগুলা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা রাজপথে মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নয়। আর আমরা যেই টাইমে আমাদের একটি গাড়িও, আপনারা দেখছেন আমরা কোনো প্রশাসনের কর্মীর গায়ে হাত দেই নাই, আমরা কোনো গাড়িতে হাত দেই নাই। আমরা একতায় একসাথে আমরা যেগুলো গাড়ি ছিল, আমাদের টাইম যেটা দেওয়া হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে টাইমটা দেওয়া হয়েছে, এই টাইমের মাধ্যমে আমরা রাজপথ আবার ক্লিয়ার করে দিয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানবতার কল্যাণে ইসলাম বাংলাদেশ।